গোঘাট স্টেশনের কাছে গ্যারেজে অতিরিক্ত ভাড়া বাড়ানোয় তীব্র অসন্তোষ যাত্রীদের। এলাকায় পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি কর্মাধ্যক্ষরা। গোঘাট স্টেশনের কাছে অবস্থিত গ্যারেজগুলিতে হঠাৎ করেই গাড়ির ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। নিত্যদিন যারা সাইকেল বাইক ইত্যাদি রাখেন তাদের অভিযোগ, আরামবাগের অন্যান্য স্টেশনের গ্যারেজগুলোর তুলনায় গোঘাট স্টেশন সংলগ্ন গ্যারেজগুলিতে হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী ও গ্যারেজ মালিকদের মধ্যে বচসাও বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গোঘাট পুলিশ এবং গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহসভাপতি নারায়ণচন্দ্র পাঁজা, খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা এবং গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না সহ অন্যান্যরা। প্রশাসনের পক্ষ থেকে স্টেশনের পাশে গ্যারেজ মালিকদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানে প্রশাসন স্পষ্ট নির্দেশ দেয়, ট্রেনের তালিকার মতোই প্রতিটি গ্যারেজে নির্দিষ্ট রেট চার্ট ঝুলিয়ে রাখতে হবে। কোনো গ্যারেজ মালিক নিজের ইচ্ছা মতো ভাড়া নিতে পারবেন না। ভাড়ার হার অবশ্যই আরামবাগ সাব ডিভিশনের অন্যান্য স্টেশনের গ্যারেজগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রশাসনিক আধিকারিকরা জানান, আগামী ২-৩ দিনের মধ্যে তারা আবারও পরিদর্শনে এসে এই নির্দেশ যথাযথ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন। প্রশাসনের এই ভূমিকায় অনেকেই সাধুবাদ জানান। রাজু আলী খানের রিপোর্ট। ওটা সিরিয়াল দিয়েছে রে রেড চার্ট মানে তাই মাথা গাবি না কথা বলুন সবাই দিয়ে রেড চার্ট। বলছি দোকানে কেউ নেই আপনাদের? ও আচ্ছা ঠিক আছে। বলছি রেড চার্ট দেননি কেন? রেড চার্ট দিতে হতো তো। সারাদিন একদিন রাখার জন্য এত, দুদিন রাখার জন্য এত, বা 3 দিন রাখার জন্য এত, এগুলো রেড চার্ট রাখতে হয় তো, নাহলে তো মানুষ বুঝবে কিভাবে? আচ্ছা আচ্ছা, না সে ঠিক আছে, তোরটা কোন না আপনারটা কোথায়? তুই কোন না 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 এখন কত করে সেটা দিনের বেলা 20 টাকা করে বলে এখনো কারোর কাছে সেরকম লিয়া হয়নি। মুখেই বলা হচ্ছে যে এই না নেওয়া হয়েছে, নাহলে অভিযোগ জানাবে না। নেওয়া হয়েছে, আমি মানছি নেওয়া হয়েছে। আজকে আমাকেই বলেছে দুজন। আমি বলছি আমি যে খোঁজ নিয়েছি, বিষয়টা দেখে নেবেন যাতে মানুষ অভিযোগ কোথাও না করে। সেটা তো 100। আর রেড চার্ট আপনাকে অবশ্যই প্রত্যেকটা দোকানের সামনে বলছি, যার যেটা আমরা রেড চার্ট মানুষকে নিয়ে আমরা কারবার করছি একদম। এই শোন না, যদি অবশ্যই যদি অসুবিধা হয় সেটা আমাদেরকে ভাবতে হবে। বলছি অবশ্যই। আমরা 3 দিন বাদে আবার ভিজিট আসবো, সে তো আসতে পারে এসে আমরা রেড চার্ট রেড চার্টটা দেখে আমি বলে দেবো সবাইকে যে প্রয়োজন দাদা হলে 3-4টে যে রেড দোকান আছে চাইটা চিটোতে বলে চিটো। আপনি ট্রেনের টাইমটা চিটিয়েছেন, রেড চার্টটা চিটো এই টাইমটা তো ওখান থেকে পেয়েছি তাই হোক না, জিজ্ঞেস এটাও তো করেছি। প্রয়োজন। না সেটাও ঠিক, তবে এই কথাটাও ঠিক। সাইকেলে কত রেট, মোটরসাইকেল কত রেট, 4 চাকার কত রেট, ডে নাইট হলে কত রেট, হ্যাঁ, সেটাই। না ডে নাইট হয়তো বা অনেকের তো দুদিন, তিনটে ভাগেতে আপনি করে বা অনেকের শিখিয়ে দেবেন, হ্যাঁ? দুদিন দুরাত দুদিন রয়ে গেল, হ্যাঁ সেগুলো তো তার কত রেট, যেহেতু পরপর রেট এই রেট চার্জ তোমাদের টাঙিয়ে দিতে হবে, বুঝতে পেরেছিস? যেন মানুষ এসে এক নজরে দেখে বুঝতে পারে যে এই মোটরসাইকেল গ্যারেজে একটা দিন থাকলে আমার কত। আমরা এতবার তো এসেছি, কোনোদিন তোদিকে জিজ্ঞাসা করি না 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 সেটা তাহলে আজকে কেন আইলাম, এই আমাদেরকে কেন আসতে হলো? মানুষই জিজ্ঞাসা করে। তাহলে কেন আসতে হলো? কাল থেকে একবারেতে অস্বস্তি বোধ করছি, বিভিন্ন জন ফোন করে বলছে যে আপনারা ঘুমাচ্ছেন, এইরকম রেট নিচ্ছে। আমরা দিকে আর তারপরে যখন মিডিয়ায় এরকম হুঙ্কার দিয়েছে, এরকম হুঙ্কার দেওয়া, এগুলো করা যায় না, এইভাবে বলা যায় না যে আমার জায়গায় আমি বিজনেস করব, আমি যা খুশি নেবো, আমার সংসার কেউ চালিয়ে দিবে না, এই কথা বলা যায় না। একটা সামঞ্জস্য করে সব কিছু করতে হয়, বুঝতে পেরেছো? আজকে এই ট্রেন চলছে বলি, সরকারি প্রজেক্ট আছে বলি তোমার ব্যবসা চলছে। সরকারি প্রজেক্ট না থাকলে তোমার ব্যবসা এই যে চলতো না। 2 বছর লকডাউন ছিল, এই স্টেশন না হলে ব্যবসা চলতো না। তাহলে এই স্টেশন করতে গিয়ে অনেকের, তোমাদেরও জমি দিয়েছো, হ্যাঁ, সেরকম অনেক লোক জমি দিয়েছে, হয়তো পয়সার বিনিময়ে, কিন্তু সেই পয়সাটা বর্তমান সময়ে কোনো মানে যেটা দাম তার কাছে কিছুই নয়, না কিছুই নয়। তাহলে সেখানেতে তোমার
জিনিসেরই তো একটা করে দাম লেখা থাকে। বেশি নিচ্ছ না কম নিচ্ছ বুঝবো কি? দাদা আমরা মুখে মুখেই সব কিছু। ঠিক আছে, বলছি প্রত্যেক কেউ জিনিস ভালোবেসে, আমরা তো ভালোবেসে ব্যবসাটা করছি। না ভালোবেসে ব্যবসা, এবার তো ভালোবেসে মিডিয়া নয়, এটা মানুষের জন্য মিডিয়ায় যে সুবিধার্থে কথাগুলো আপনি বলেছে করছেন, এগুলো ভালোবাসার কথা নয়। সুবিধার্থে আপনি করছেন খুব ভালো, কিন্তু আপনাকে আমার ইয়ে আমি সব যা জিনিসই কিছু রেট করবো, চাটাতে। আপনি হোটেলে খেতে যাবেন, এর কি মাছ ভাত এত, ডিম ভাত এত, এর ফল কি হয় সেখানেও কি দোকানদার তো বুঝাই মানুষকে যে মাছ ভাত এত, তবুও কেন রেট চার্ট দেওয়া থাকে? হ্যাঁ থাকে যেটা হোটেলে আমরা তো তবে- দেখি। তাহলে আপনি রেট চার্ট দেননি কেন? আপনি রেট চার্ট দিয়ে সাইকেল কত, মোটরসাইকেল কত, চার চাকা গাড়ি কত। মুক্ত হয়ে যাচ্ছে বলে আমাদের হয়তো এই গুরুত্বটা ব্যবসাটা ব্যবসা করলে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না এখন পরিষ্কার। বর্তমান সময়ে ব্যবসা করলে প্রথম আমি হচ্ছে তো তেল দেখলাম লাইসেন্স, প্রায় 2 থেকে 250 খানা মোটরসাইকেল আছে এক একটা গ্যারেজ। তাহলে এক একটা গ্যারেজ। সেটা দাদা আর একটু এটাও বেশি। যদি বলেন যে সেরকম ব্যবসা নয়, তাহলে এর চেয়ে বড় ব্যবসার কি হতে পারে? এইটা দু চারটে- বলছি প্রথম হচ্ছে ট্রেড লাইসেন্স, হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে আপনার? হ্যাঁ, হ্যাঁ, বলুন। তারপরে বলছি, পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স পারমিশন, আছে? আচ্ছা, তো পঞ্চায়েতের কালকে পারমিশন। বলেছেন ট্রেড লাইসেন্স নেই, আমি ট্রেড কি লাইসেন্স। বলবে তাকে আমি আরে মানুষ প্রশ্ন করলে আপনাকে তার সঠিক উত্তরটা দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে, যে আমার আছে? জায়গায় আমি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন। ওদিকেই বলতে পারতেন যে আপনি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন, ওরা যে পঞ্চায়েতে জানতো। আপনি দেখাবেন না, ঠিক আছে, এটা আপনার অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, আর একটা মানুষকে এভাবে মানে ইয়ে করাটা ঠিক নয়। যেহেতু আপনাদের যে ব্যবসাটা করছেন সেখানেও গাফলিতি রয়েছে, এই যে আপনি গাজরি রেট কোথা, চার্ট দেননি, রেট চার্ট দেওয়াটা দরকার এই যে ছিল। গাজরি কোথা, আমার জিনিস আমি যা খুশি নিতে পারি, শুধু তো রাগে আমার কেউ না, কেন না রাগে, এগুলো রাগের রাগের কথা। তাকে তো বারণ করা হয়েছে হ্যাঁ? যে এইভাবে কেন এসছেন, কিসের জন্য এসছেন, কেন আমি এসছেন জিজ্ঞাসা সেটা ওরা করেছি। ওদের জানতে মতো হবে। করে জিজ্ঞাসা করেছি ওদিকে পাবলিক অভিযোগ বলছে, না, জানিয়েছে, আমরা অত দুনি পাই না। দেখে আপনি যতদিন আছেন অন্তত আমরা বলে গেলাম, আমাদের প্রধান আছে, সেটা সহকারী আসলে সভাপতি নিশ্চয়ই সবাই রয়েছে, আপনার গ্রামের মেম্বার রয়েছে, আপনি রেট চার্টটা দিয়ে দেবেন। তাতে যে মানুষ আপনার কাছে রাখার ইচ্ছা থাকবে রাখবেন, না রাখবেন না রাখবে, সেটা তো খুব কিন্তু ভালো জিনিস, রেটটা আপনাকে জানাতে হবে মানুষ। খুব ভালো জিনিস। কিছু কিছু মানুষ রয়েছে যারা কথা বলে না, তারা কাগজ দেখে কথা বলে, তারা কাগজ হ্যাঁ, দেখে অনেক- নেবে। অনেক এবং তাহলে রেট চার্টটা যেহেতু আমাদের আরামবাগ স্টেশন আছে, ওই স্টেশনের সামঞ্জস্য করে রেট করতে হবে। সেটা একটা দেখতে হবে আমাদেরকে, হ্যাঁ, নিজেরা দেখে চিন্তা নেবে, ভাবনা তোমরাও করে- জানো। দেখবেন, অবশ্যই দেখবেন, অবশ্যই কোনো দেখবে, সমস্যা নেই। সামঞ্জস্য সামঞ্জস্য ব্যাপার। থাকতে হবে। অবশ্যই, কিন্তু মানুষ বুঝতে পেরেছো? অভিযোগ করবে এটা যেন না হয়। জায়গা তোমার, দোকান তোমার, সব ঠিক আছে। পাবলিক অভিযোগ করেছে, হ্যাঁ? অভিযোগ করেছে যে অভিযোগ করেছে। 31 তারিখ পর্যন্ত এক রেট ছিল, হঠাৎ করে হঠাৎ 1 করে তারিখ কি থেকে এমন দেখেছি হলো? যে বেড়ে এত গেল? বেড়ে গেল। বলছে কেন? অল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এক রেট, আর এখানে গোঘাটে কেন বাড়ছে? আমাদের ছিল রাত্রে 20 টাকা, নাইটে বলে 20 টাকাই নেওয়া হয়, আর দিনে 10 ডে নাইট হলে দিনে দিনে 10 ছিল। এখন পাঁচিল দিতে গেলেও পঞ্চায়েতের পারমিশন নিতে হয়, কিন্তু দেখা যায় অভিযোগ উঠছে যে এই সমস্ত যে ঘরগুলো করা হয়েছে পঞ্চায়েতের কোনো পারমিশন নাই। এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? না, ওনারা ট্রেড লাইসেন্স নিয়েছে পঞ্চায়েত থেকে, কিন্তু কাল দেখলাম যে সাধারণ মানুষের অভিযোগ 10 টাকার যেখানে ভাড়া বৃদ্ধি সেখানে ওনারা 20 টাকা ভাড়া বাড়িয়েছেন। কালকে জানতে পেরে আমরা আজকে সহসভাপতি সভাপতি সবাই মিলে এখানে এসেছিলাম, এসে তদন্ত করে দেখলাম হ্যাঁ সত্যি জিনিসটা ওনারা করেছেন। ওনাদেরকে বলে গেলাম যে আপনারা ভাড়া বাড়াবার আগে একে নোটিশ করবেন, সাধারণ মানুষ জানুক যে কত টাকা বাড়াতে চাইছেন আপনারা, তার পরিবর্তে আপনার কি রেজাল্ট নেই তারপরে আপনারা ভাড়াটা বাড়াবেন। ওনারা যে বলছিলেন যে ওনাদের জায়গা ওনারা যা খুশি করতে পারেন, এটা কি সেটা সম্ভব? ওনাদের ব্যবসা সেটা করতে ওনারা ভুল বলেছেন, এটা ওনারা করতে পারেন না। দেখলাম যে ট্রেনের টাইম দেওয়া আছে কিন্তু রেট চার্টটা দেওয়া নেই, যে একদিন রাখলে কত মোটরসাইকেল ভাড়া, দুদিন রাখলে কত মোটরসাইকেল ভাড়া, সেই বিষয়টাই আমরা আমাদের গ্যারেজ মালিককে আমরা পেয়েছিলাম, ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম যে আমরা আবার 3 দিন পর আসবো, সেখানে যেন ট্রেনের টাইমটা যেমন আপনারা ঝুলিয়ে রাখবেন সেরকম রেট চার্টটাও আপনাদেরকে ঝুলিয়ে রাখতে হবে। যে যাতে ভাড়া করে- দ্বিগুণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনারা কি বললেন? সেটা বললাম যে এটা করা উচিত হয়নি আপনার, উনিও বললেন যে না আমরা কালকের পর থেকে সেটাকে আবার নামিয়ে আগের যে জায়গা ছিল সেই জায়গায় করেছি। তো একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটা উনি দেখে নিয়েছেন, বা পরবর্তীতে যদি বাড়াতে হয় পুরো সাবডিভিশন ব্যাপী যেভাবে বাড়ানোর প্রয়োজন সেভাবেও ওনাকেও বাড়াতে হবে, আগাম জানাতে হবে, নোটিশ দিতে হবে, নোটিশের পর বাড়তেই পারে সে বিষয়টা সার্বিকভাবে, যে এমনটা নয় যে গোঘাটে 50 টাকা আবার আরামবাগে দেখা যাচ্ছে 15 টাকা, এটা নয়, কিন্তু একটা সামঞ্জস্য রেখে সবারই সামঞ্জস্য রাখতে হবে এবং আগাম নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পর সেটা বৃদ্ধি হতে পারে, প্রয়োজনের মানে সুবিধার্থে হতে পারে, মানুষের
ইয়েতে হতে পারে সেই জায়গাটা ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, বলেও গেলেন, উনিও বললেন ঠিক আছে আমরা পরবর্তীতে বিষয়টা দেখে নেব। তাদের এই ভাড়া বৃদ্ধির খবর করতে গেলে সাংবাদিকদের হেনস্থা করা হয়, সে বিষয়টা নিয়ে কি বলবেন? সেটাও আমরা বলেছি যে এটা করা আপনার উচিত হয়নি। একটা মানুষ আসবে যখন আপনার কাছে রেট চার্ট না পাবে সে প্রশ্ন করতেই পারে। আর বিশেষ করে মিডিয়া আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ, তাদের সঙ্গে এ ব্যবহার করাটা ওনার উচিত হয়নি। সেটা আমরা কালকেও বলেছিলাম, আজকেও ওনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, উনি অনেকটা বুঝেছেন। আশা করছি পরবর্তীতে যেন এই ঘটনাটা আর ঘটবে না। দেখুন গতকাল আর কি মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে 10 টাকা যেটা রেট ছিল সাইকেল গ্যারেজ, মানে ওয়ান ডে আর কি, আর ডে নাইট 20 টাকা ছিল, সেটা বৃদ্ধি করেছি। তারপর আজকে সকালে অনেকজন ফোন মারফত জানতে পেরেছি, পাবলিক, তারা বলছে দাদা 20 টাকা করে রেট নিচ্ছে। তো সেখানেতে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, কর্মাধ্যক্ষ সহ আমাদের এই এলাকার মেম্বার সমীর দে, আমাদের সবাই মিলে আমরা আলোচনা করলাম যে ঠিক আছে আমরা ফিল্ডে গিয়ে সরাসরি আমরা ভিজিট করব এবং যারা সাইকেল গ্যারেজ করেছে তারাও আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের কাছেও আমরা যে খোঁজখবর নেব। এবং মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম, আমি বললাম ওদের যে এই যে আমার জায়গা আমি ব্যবসা করব, সেখানেতে আমার সংসার কেউ চালিয়ে দেবে না, এটা কিন্তু কাম্য নয়। এই রেল স্টেশন করতে গিয়ে বহু মানুষ এখানেতে তাদের অনেক ত্যাগ আছে, তার জন্য কিন্তু আমার রেল স্টেশন উপহার পেয়েছি। তার মধ্যেও এই যারা সাইকেল গ্যারেজ করেছে এদেরও অনেকখানে জমি গেছে। তো সেখানে মানুষকে আমাদের সঠিকভাবে পরিষেবা দিতে হবে এবং সেটা বিনা পয়সায় কেউ পরিষেবা দেবে না। ন্যূনতম যেটা আমাদের আরামবাগ সাব ডিভিশনে, যেমন আমাদের স্টেশন আছে আরামবাগ স্টেশন, সেই স্টেশনকে সামঞ্জস্য রেখে ওখানেতে 10 টাকা চলছে, এখানেও 10 টাকাই ভাড়া নিতে হবে। তো সেখানেতে মানুষ তবেই কিন্তু অভিযোগ জানাবে না এবং তারা খুশি হবে এবং প্যাসেঞ্জারও এখানে শ্রীবৃদ্ধি ঘটবে আস্তে আস্তে। সেই জায়গাটা ওদের ভাবতে হবে যে যখনই রেটটা বাড়াবে অনেক আরামবাগ চলে যাবে, এখানে গাড়ি রাখবে না। তো সেখানেতে ব্যবসাটা কিন্তু ওদের আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। আর মানুষও যে আশায় এখানে যে রেল স্টেশন, এটা আমরা উপকৃত হচ্ছি, সেখানেও একটা যেন মুখ ফিরিয়ে নেবে। অনেকেই দেখলাম আজকে ফোন করে বিরক্ত ভাব, তো এই বিরক্ত ভাবটা সাধারণ মানুষের কাটিয়ে উঠতে হবে। তার জন্য দরকার সঠিকভাবে পরিষেবা দেওয়া, সঠিক রেট নিয়ে, সেটাই আমরা এখানে ওদের জানাতে এসেছি যারা সাইকেল গাড়ি মালিক আছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।